হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। পদার্থবিজ্ঞান থেকে কৃষির জন্য তোমাদের যে কোয়েশ্চেন অ্যানালাইসিস করে কিছু টপিক সাজেশন দেওয়ার কথা ছিল, সেই ক্লাসে তোমাদেরকে স্বাগতম। এই ক্লাসটিতে আমরা পদার্থবিজ্ঞান থেকে প্রশ্ন অ্যানালাইসিস করে তোমাদেরকে কিছু টপিক সাজেশন দিব। সো এই যে টপিক সাজেশন ক্লাসটা তোমাদেরকে আমি দিতে চলেছি, প্রথমে আমার ইচ্ছা ছিল যে এখান থেকে তোমাদেরকে আমি 30টা টপিক সাজেশন দিব। কিন্তু ফিজিক্সের ক্ষেত্রে একটা প্রবলেম আছে। ফিজিক্সের ক্ষেত্রে প্রবলেমটা কি জানো? ফিজিক্সের ক্ষেত্রে প্রবলেমটা হচ্ছে আমরা যেমন কেমিস্ট্রিতে একদম ডিরেক্ট বলে দিতে পারি যে এই টপিকগুলাই আমাদের জন্য ইম্পর্টেন্ট। যেমন ধরো কেমিস্ট্রিতে আমি তোমাদেরকে একদম 30টা টপিক দিয়ে দিছিলাম যে এই 30টা টপিকই তোমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কেমিস্ট্রির ক্ষেত্রে এটা বলা সম্ভব, কিন্তু ফিজিক্সের ক্ষেত্রে বলাটা একটু মুশকিল। ফিজিক্সের ক্ষেত্রে সবচেয়ে বেটার হয় তুমি যদি টোটাল প্রশ্ন ব্যাংকের কিউবিটার যে সমস্ত চ্যাপ্টারগুলো আছে, এই চ্যাপ্টারগুলোর ভিতরে চ্যাপ্টার ওয়াইজ যত কোশ্চেন আসছে, সব কোশ্চেনগুলো তুমি যদি বারবার 4বার 5বার 6বার প্র্যাকটিস করতে পারো বুঝে বুঝে বেসিক সহ, তাহলে ফিজিক্সের ক্ষেত্রে কমন পাওয়ার প্রবাবিলিটি সবচেয়ে বেড়ে যায়। স্পেসিফিকভাবে কোনো একটা টপিকের ভিতরে অনেক যে আমাদের মানে তোমার ম্যাথ আছে, ওই ম্যাথগুলোর ভিতর থেকে একটা আসবে, এটা কেমিস্ট্রিতে হয়, ফিজিক্সে হয় না। ফিজিক্সে তোমার বেসিকটা জানা লাগে, বেসিকটা জানলে তুমি ওই টাইপের ম্যাথগুলো পারো। তো সেই ক্ষেত্রে একটা নির্দিষ্ট চ্যাপ্টারের ভিতরে যেগুলো আছে এইগুলা পড়লে বেশি বেটার হয়। তবে হ্যাঁ, আমি এইটাতে তোমাদেরকে কোশ্চেন অ্যানালাইসিস করে দেখাবো যে কোন কোন জায়গাগুলো বেশি ইম্পর্টেন্ট, কোন কোন চ্যাপ্টারে কী কী জিনিসপত্র বেশি পড়লে ভালো হবে। সেই ক্ষেত্রে 30টা টপিক সাজেশন করা একটু মুশকিল, বাট আমরা চলো যে টপিকগুলো অ্যানালাইসিস করে দেখি। হ্যাঁ, কী কী আমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কী কী আমাদের লাগবে। সো দেখো, আমাদের কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা 2022-23-এর কোশ্চেনগুলো দিয়ে আমরা শুরু করি। 22-23-এর কোশ্চেনগুলোর ভিতরে কোন কোন কোশ্চেনগুলো আমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমরা এখানে বোঝার চেষ্টা করব। ঠিক আছে, দেখো 22-23-এর ফিজিক্স কোশ্চেনটা আমি বের করে রাখছি। এর ভিতরে কোন কোন কোশ্চেনগুলো কী কী আসছে এবং কোনগুলো দেখে কোন টপিকগুলো আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট আমরা সেগুলো দেখব। সো দেখো, এই জায়গাতে 1 নাম্বার কোশ্চেনেই আমাদের দুইটা লব্ধি বলের মান দেওয়া আছে, তাদের মধ্যবর্তী কোণ দেওয়া আছে। ঠিক আছে, এবং আমাদের এখানে হচ্ছে তোমার লব্ধি চাইছে। সো দেখো, আমাদের ওই যে লব্ধির একটা ফর্মুলা ছিল, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার 2pq কজ আলফা ইকুয়ালস টু হচ্ছে আমাদের আর স্কোয়ার। এই ফর্মুলা এবং লব্ধির যে দিক নির্ণয়ের ফর্মুলা আছে, ট্যান থেটার যে ফর্মুলা, এই দুইটা ফর্মুলা থেকে কিন্তু আমাদের বহুত কোশ্চেন আসে। লব্ধির দিক নির্ণয়ের ফর্মুলা থেকে আমাদের বহুত কোশ্চেন আসে, আবার দুইটা তোমার বলের মান দেয়া থাকে, সেই বল অনুযায়ী আমাদেরকে বিভিন্ন সময় এখানে হচ্ছে তোমার মাঝখানে কোণ বের করতে বলে, এটা সেটা বলে। সো এই দুইটা ফর্মুলার যে কয়টা ম্যাথস তুমি সামনে পাবা, এই দুইটা ফর্মুলা রিলেটেড ম্যাথগুলো করবা। এটা মাল্টিপল টাইম আমি তোমাদের আসতে দেখছি, এই সালে যেমন আসতে দেখছি, সামনের সালেও তুমি দেখবা যেখান থেকে তোমার প্রশ্ন চলে আসছে। এরপরে দেখো, এর পরবর্তী যে এমসিকিউটা আছে, এটা হচ্ছে এফ ইকুয়ালস টু এম এ। এই ইকুয়েশন থেকে একটা এমসিকিউ। আবার হচ্ছে তোমার বেসিক যেই আমাদের গতিবিদ্যার ম্যাথ যে সমস্ত 9-10-এ ছিল, সেই জায়গা থেকেও কিন্তু অনেক এমসিকিউ আসতে দেখা যায়। গতিবিদ্যার ম্যাথ যেগুলো ছিল এখান থেকে অনেক এমসিকিউ আসতে দেখা যায়। এফ ইকুয়ালস টু এম এ হলে দেখো, এই এ কে ভেঙে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি লেখা যায়। সো এই যে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি লেখা যায়, এই জায়গা থেকে কিন্তু আমরা অনেক সময় প্রশ্ন আসতে দেখি, ভি এবং ইউ এর মান দেওয়া আছে, তারপর ত্বরণের মান দেওয়া আছে, বলের মান শূন্য হলে এটা কী হবে, ওটা কী হবে, এখান থেকে জিজ্ঞেস করে। সো এইটা যেমন আমাদের ইম্পর্টেন্ট। তারপরে আমাদের একটা নির্দিষ্ট সময় পর বল যদি শূন্য হয়ে যায় তাহলে কি ঘটে, সেটাও ইম্পর্টেন্ট। এগুলা দেখার মাধ্যমে আমাদের এই যে গতিবিদ্যার এই বেসিকটা আমাদের জানা লাগবে, এবং এইটার যেই ম্যাথ রিলেটেড এই টাইপের যে ম্যাথগুলো আছে, এগুলো আমাদের বারবার প্র্যাকটিস করা লাগবে। সো এর জন্য বেস্ট ওয়ে হচ্ছে তুমি এই সমস্ত এমসিকিউগুলো সলভ করতে যে আমাদের বেসিকটা কি সেটা তুমি শিখো। যেমন আমি আমার কোশ্চেন ব্যাংক সলিউশন কোর্সে এই সমস্ত ম্যাথগুলো করাইতে যে সমস্ত বেসিকগুলো আমাদের প্রয়োজন, ওগুলো কিন্তু সুন্দর করে দেখিয়ে দেখিয়ে দিছি। ঠিক আছে, সো এই যে দেখিয়ে দেখিয়ে দিছি, এই বেসিকটা তুমি যদি একটু ভালো করে শিখে তারপরে আগাও, তাহলে দেখবা যে এই রিলেটেড এমসিকিউ যা আসবে তুমি পারবা। তারপরে দেখো, ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র থেকে যে m1v1 = m2v2, এই জায়গা থেকে যে সমস্ত এমসিকিউ আছে এগুলো কিন্তু আমাদের বারবারই আসে। তারপরে পশ্চাৎবেগ রিলেটেড, বন্দুকের পশ্চাৎবেগ রিলেটেড ম্যাথ আমাদের বারবার আসে। সো এটা আমাদের জন্য একটু মনে রাখতে হবে এবং এটা গুরুত্বপূর্ণ। তারপরে দেখো, আমাদের এখানে হচ্ছে জড়তার ভ্রামক রিলেটেড এমসিকিউ আসছে, এটা খুব বেশি আমি আসতে দেখি নাই। ঠিক আছে, এইটাই তুমি শিখে রাখবা, যখন কোশ্চেন ব্যাংক সলিউশন করবা এটাই শিখে রাখবা। বাট
বাট এই রিলেটেড অনেক যে ম্যাথ আসছে এরকম না। তবে হ্যাঁ, এই যে 8 নাম্বার রিলেটেড যে ম্যাথ এটা কিন্তু আসছে। আমরা যখন খাড়া উপরের দিকে ছুঁড়ে দিই তখন কি কি ঘটে, তোমার একটা খাড়া উপরের দিকে ছুঁড়ে দেওয়া বস্তুর ক্ষেত্রে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির কত গুণ হবে এই রিলেটেড ম্যাথ আসে। তারপরে বেগের ভ্যালু কীরকম পরিবর্তন হবে, বাড়বে না কমবে, এক্সেট্রা এক্সেট্রা, এই রিলেটেড বহুত ম্যাথ আসে। সো এই রিলেটেড ম্যাথ যেহেতু আসে আমাদের এইগুলা ভালো করে শিখে রাখতে হবে। তারপরে একটা বস্তুকে যখন আমরা নিচে থেকে ছুঁড়ে মারি তখন সর্বোচ্চ উচ্চতায় যে ভেলোসিটি 0 হয়ে যায়। সো এই রিলেটেড বেসিক থেকে আমাদের বেশ ম্যাথ আসতে দেখা যায়। সো গতিশক্তি বিভব শক্তি কোন উচ্চতায় কি ঘটে এই টাইপের যে বেসিকগুলো আছে এই বেসিকগুলো রিলেটেড ম্যাথ শিখে ফেলবা, ঠিক আছে? এইগুলো রিলেটেড ম্যাথ শিখে ফেললে দেখবা যে এইগুলাও তুমি পারতেছো। কেমন? এরপরে দেখো কুয়ার মানে ধরো কুয়ার পানি উঠানোর যে ম্যাথ, হ্যাঁ, এফিসিয়েন্সি দেওয়া আছে কোনো একটি কুয়ার পানি উঠাতে হবে। সো পানি উঠানোর যে ম্যাথ, এই যে পি ইকুয়ালস টু ডাব্লিউ ডিভাইডেড বাই টি এবং ডাব্লিউ ইকুয়ালস টু এম জি এইচ, ঠিক আছে, ডিভাইডেড বাই টি। এখানে আমাদের এম এর আবার এম ইকুয়ালস টু রো ভি, ভি ইকুয়ালস টু তোমার আবার ভেঙে যে এ এইচ হয়ে যায়। সেগুলো ভাঙাভাঙি করলে দুই ধরনের উচ্চতা আছে, একটা হচ্ছে ভরকেন্দ্রের উচ্চতা, একটা হচ্ছে ভরকেন্দ্রের উচ্চতা, একটা হচ্ছে আমাদের বেসিক তোমার হচ্ছে এইচ, অর্থাৎ পানির গভীরতা বা পানির ভরের জন্য যে উচ্চতা। সো আমাদের এই কুয়ার গভীরতা বা কুয়া থেকে পানি উত্তোলন রিলেটেড যে সমস্ত বেসিকগুলো আছে এগুলো তোমাদেরকে ভালো করে শিখতে হবে। সো এই রিলেটেড টপিক অ্যানালাইসিস ভিডিও আমি জিএসটির সময়ও দিছিলাম, ওইটা তুমি দেখে সুন্দর করে বুঝে নিতে পারো। আর যদি তুমি ওইটা না বুঝে থাকো, মানে তুমি যদি না চাও, তাহলে তুমি এই ম্যাথগুলাই আমি যখন হচ্ছে আমার কোশ্চেন ব্যাংক সলিউশন কোর্সে করাইছি ওখান থেকে দেখে নিতে পারো। ওখান থেকে দেখলেই তোমার এই রিলেটেড একটা ক্লিয়ার ধারণা চলে আসবে, ঠিক আছে? আচ্ছা, এবার অভিকর্ষ মহাকর্ষ থেকে এই যে জি ইকুয়ালস টু জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার, এই জি এর বেসিক থেকে হিউজ পরিমাণে কোশ্চেন আসে। যেমন হচ্ছে জি ডিভাইডেড বাই জি প্রাইম ইকুয়ালস টু আর ডিভাইডেড বাই হচ্ছে আর প্লাস এইচ ডিভাইডেড বাই আর তার হোল স্কোয়ার। এখান থেকে এই রিলেটেড যে সমস্ত ম্যাথগুলো আছে এগুলো আমাদের জন্য অনেক বেশি পরিমাণ আসে। সো এগুলো আমাদের জন্য দেখে রাখা অনেক গুরুত্বপূর্ণ, এগুলো একটু দেখে রাখবা, কেমন? ওকে, এরপরে দেখো মুক্তিবেগ রিলেটেড যে সমস্ত ফর্মুলাগুলো আছে এগুলো দেখে রাখবা, এগুলো তোমার জন্য ইম্পর্টেন্ট। সো আসলে ফিজিক্সের ব্যাপারটা হচ্ছে, ফিজিক্সের তুমি যদি জাস্ট দুইটা কাজ করো তাহলে ফিজিক্সে তুমি কোনো এমসিকিউ মানে তোমার আননোন থাকবে না, এটা আমি তোমাকে বলে দিতে পারি। যেমন ধরো যে এই জিএস ইয়ার জন্য এগ্রির জন্যই তুমি যদি জাস্ট আমাদের এই কিউবিটা সলিউশন করো, আমাদের সাথে সাথে এই কিউবিটা সলিউশন করো, লাস্ট এই যে 8-9 দিন সময় আছে ফিজিক্সের জন্য, এই কিউবিটা তুমি যদি সলিউশন করো আর মেইন বইয়ের শেষে যে সমস্ত এমসিকিউগুলো আছে এগুলো তুমি যদি ভালো করে রিভিশন দাও, এবং রিভিশন দেওয়ার সময় তুমি যদি মেইন বেসিকগুলো বুঝে ফর্মুলাগুলো বুঝে বুঝে প্রত্যেকটা ম্যাথ করতে পারো, তাহলে দেখবা যে আর কোনো এমসিকিউ তোমার অজানা থাকবে না। আমি কিন্তু তোমাদের মতো বেলায় অনেক জায়গাতে চান্স পেয়েছি, কিন্তু আমি তোমাদের এই যে এমসিকিউ সলিউশন করতে যে যত কিছু আমি জানি বা তোমাদের যত কিছু পড়াই এত কিছু কিন্তু আমি জানতাম না, তারপরেও কিন্তু আমি চান্স পাইছি, কারণ আমার অ্যাকুরেসি ভালো ছিল আর আমার অনেক কোশ্চেন সলিউশন করা ছিল, যে কোশ্চেনগুলো সলিউশন করা ছিল ওই রিলেটেড ম্যাথ আসলে আমি পারতাম, ঠিক আছে? সো এইটা একটা ইম্পর্টেন্ট মেসেজ তোমাদের জন্য। সো এইগুলো টপিক অ্যানালাইসিস করে তোমরা হচ্ছে যে ভালো করে শিখবে। এবার দেখো আমাদের এই যে ইয়ং গুণাঙ্ক y ইকুয়ালস টু এফ ডিভাইডেড বাই এ এল ডিভাইডেড বাই এল, এই রিলেটেড যে সমস্ত ম্যাথগুলো আছে দেখো এখানে একটা আসছে। সো এই রিলেটেড ম্যাথগুলো আমাদের জন্য অনেক বেশি বেশি গুরুত্বপূর্ণ, এটা কিন্তু খুবই আসতে দেখা যায়, ঠিক আছে? সো এইটা তুমি একটু করে রাখবা, এই রিলেটেড ম্যাথ যা যা তোমার সামনে আসবে এগুলো তুমি করবা, এটা আসতে দেখা যায়। তারপরে দেখো ত্রুটিযুক্ত থার্মোমিটারের ম্যাথ, যে হচ্ছে সি বাই 5 ইকুয়ালস টু এফ মাইনাস 32 ডিভাইডেড বাই 9, এটা হচ্ছে আমাদের কে মাইনাস 273 ডিভাইডেড বাই 5, এটা হচ্ছে আমাদের তাপমাত্রার স্কেলের ম্যাথ। এছাড়া ত্রুটিযুক্ত থার্মোমিটারের ক্ষেত্রে কি ঘটে বলো তো? ত্রুটিযুক্ত থার্মোমিটারে আমাদের হচ্ছে সি, মানে ধরো আমাদের যে কোনো একটা স্কেল নিতে হয়, স্কেলের জন্য হচ্ছে যে থেটা মাইনাস আইস আর হচ্ছে স্টিম মাইনাস আইস নিতে হয়, নিয়ে আমাদের এখানে ম্যাথ করতে হয়। সো ওই ত্রুটিযুক্ত থার্মোমিটারের যে বেসিকটা আছে এটা শিখে আমাদের এই ম্যাথটা দেখতে হবে, কারণ বিভিন্ন সময় আমাদের হচ্ছে থার্মোডাইনামিক্স থেকে ত্রুটিযুক্ত থার্মোমিটারের ম্যাথগুলো দিয়ে দেয়, ঠিক আছে? সো এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, শিখে রাখবা। এরপরে দেখো আমরা যখনই হচ্ছে ইয়াতে যাব, আমরা চলতড়িতে যাব, চলতড়িতে আমাদের দেখো এই বিভব রিলেটেড ম্যাথ এবং তড়িৎ প্রবাল্য রিলেটেড ম্যাথ আমাদের খুব দেয়। সো বিভব এবং তড়িৎ প্রবাল্য রিলেটেড ম্যাথ আমাদের মাস্ট শিখতে হবে। সো কি রিলেটেড? একটা হচ্ছে বিভব রিলেটেড, আরেকটা হচ্ছে তড়িৎ প্রবাল্য রিলেটেড, আরেকটা হচ্ছে তোমার হচ্ছে রোধ নির্ণয়, আপেক্ষিক রোধ নির্ণয়, এইটা মাস্ট শিখতে হবে। আরেকটা জিনিস সেটা হচ্ছে আমাদের যে যেগুলো আছে আমাদের ধারক যেগুলো আছে, সো আপেক্ষিক ধারকত্ব নির্ণয়ের জন্য আমাদের যেই ফর্মুলাগুলো আছে, সো এগুলা নির্ণয়ের
এগুলা নির্ণয়ের ম্যাথ আমাদেরকে বারবার শিখতে হবে। দেখো এই জায়গাতে আমাদের রোধ নির্ণয়ের ম্যাথ আছে, এখানে আপেক্ষিক ধারকত্ব নির্ণয়ের ম্যাথ আছে, এগুলো হচ্ছে বিভব বা তড়িৎ প্রবালন নির্ণয়ের ম্যাথ আছে। তো চলতড়িৎ স্থির তড়িৎ থেকে এগুলাই আমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তারপরে আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ হচ্ছে একটা তারকে দেখো, চলতড়িৎ একটা তারকে তুমি যদি টেনে লম্বা করো তাহলে রোধের যে পরিবর্তন হয়, এই যে আর ইকুয়ালস টু রো এল ডিভাইডেড বাই এ, এই ফর্মুলা থেকে কয় গুণ পরিবর্তন হয় এই রিলেটেড কিন্তু ম্যাথ আসে। তোমরা যারা কোশ্চেন ব্যাংক সলিউশন করছো এটা তোমরা খুব ভালো করে জানো। সো এই ম্যাথগুলাও কিন্তু আমাদের অনেক বেশি পরিমাণে আসে। সো এগুলো একটু ভালো করে দেখে রাখবা, কেমন? এগুলাও খুব ভালো করে দেখে রাখবা, আশা করি এগুলা তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে তুমি যদি দেখে রাখতে পারো। আচ্ছা আসো এবার আমরা পরবর্তীতে আরেকটা সালের কোশ্চেন অ্যানালাইসিস করে দেখি। এইটাতে আসলে ফিজিক্স আসলে অনেক বেশি পরিমাণে কোশ্চেন বা টপিক তোমাকে বলে দেওয়া মুশকিল। তোমার ফিজিক্সের জন্য সবচেয়ে বেস্ট সাজেশন হচ্ছে যে তুমি সমস্ত টপিকগুলাই, সমস্ত কোশ্চেনগুলাই ভালো মতো পড়াশোনা করে যাও, হ্যাঁ। সো আমরা 21-22-এর কোশ্চেনগুলো দেখবো। 21-22-এর কোশ্চেনের ভিতরে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন টাইপের কোশ্চেন আসছে, রসায়ন কোশ্চেন আছে। রসায়ন কোশ্চেন অলরেডি অ্যানালাইসিস করে তোমাদেরকে ভিডিও দিয়ে দিছি, সো ওইটা তোমরা একটু দেখে নিবা। উচ্চতর গণিতের ভিডিওটা আমরা আগামীকালকে আপলোড দেওয়ার চেষ্টা করব। আজকে আমরা ফিজিক্স নিয়ে অ্যানালাইসিস করতেছি। সো দেখো সে আবারও ঘুরে ফিরে সেই বলের কোশ্চেন দেখছো, যে দুইটা বলের মধ্যবর্তী কোণ কত হলে এর মাঝখানের অ্যাঙ্গেল 120 হবে। সো আমাদের ওই যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা ইকুয়ালস টু আর স্কোয়ারের যে মানে লব্ধি বলের যেই ফর্মুলা ছিল সামন্তরিক সূত্র, ওইটা কিন্তু এখানে ব্যবহার হচ্ছে, ঠিক আছে। এইটা একটা জিনিস। তারপরে দেখো আবারও এই যে মোটরের ক্ষমতা নির্ণয়ের পি ইকুয়ালস টু ডাব্লু বাই টি, এই ডাব্লু বাই টি ফর্মুলা থেকে দেখো একটা ম্যাথ চলে আসছে। তোমার কোয়ার গভীরতা নির্ণয়, তারপরে মোটরের ক্ষমতা নির্ণয়, এগুলা খুব বেশি আসে। দেখো গত বছরও আসছে, আবার এই বছরও আসছে। এরপরে দেখো একটা নতুন টাইপ আমাদের জন্য আসছে, এইটা হচ্ছে যে তোমার দোলন কতবার ঘুরবে, একটা দোলন সরল দোলক কতবার ঘুরবে এইটা। সো সরল দোলকের দোলনকালের আমাদের যে ফর্মুলা ছিল টি ইকুয়ালস টু 2 পাই রুট ওভার এল ডিভাইডেড বাই জি, এখানে টি ইজ প্রপোর্শনাল টু রুট এল, টি ইজ প্রপোর্শনাল টু 1/√জি, এইগুলা যেগুলো আছে এইগুলা রিলেটেড ম্যাথ আমাদের কিন্তু অনেক ভালো করে শিখতে হবে। এই রিলেটেড ম্যাথ আমরা যত ভালো করে শিখবো তত এটা আসবে। দেখো গত বছরে আসেনি কিন্তু এই বছরে আসছে, আরও কয়েকবার আমি আসতে দেখছি। সো এই রিলেটেড ম্যাথগুলো আমাদের ভালো করে শিখতে হবে। এখন আমি যদি এগুলো তোমাদের টপিকের নাম বলে দিই, টপিকের নাম বললে তোমাদের বোঝার সম্ভাবনা একটু কম, এই জন্য হচ্ছে আমি এই কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে দেখাচ্ছি। সো এগুলো তোমরা একটু ভালো করে শিখে নিবা। তুমি যদি একা পারো তাহলে তো ভেরি গুড, যদি না পারো তাহলে কারোর একটা ক্লাস দেখে অথবা কোশ্চেন সলভ ক্লাস দেখে এটার বেসিক শিখে তারপরে তুমি আগাও। দেখো এবার এই যে সিআরএমএস এর টপিকটা অলরেডি আমি তোমাদের কেমিস্ট্রিতে সাজেশন দিছি। সিআরএমএস এর টপিকটা কেমিস্ট্রি এবং ফিজিক্স দুই জায়গাতে আসে। আচ্ছা এবার দেখো এই জায়গাতে একটা কাজের অভিকর্ষীয় একক চাইছে। একক এবং মাত্রা নির্ণয়, এই দুইটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ টপিক। সমস্ত এককগুলা ভালো করে শিখবা, সমস্ত মাত্রাগুলা ভালো করে শিখবা। সমস্ত একক এবং মাত্রাগুলো আমাদের খুব আসতে দেখা যায়, ঠিক আছে। সো এই দুইটা আমাদেরকে কোনোভাবে বাদ দেওয়া যাবে না। এবার দেখো এই যে এই কোশ্চেন, এই টাইপের কোশ্চেন হিউজ পরিমাণে আসতে দেখা যায়। বলছে দেখো একটা পাখা প্রতি মিনিটে 30 বার ঘুরছে, কৌণিক বেগ কত? তো কৌণিক বেগ, কৌণিক ত্বরণ, রৈখিক বেগ, রৈখিক ত্বরণ, ঠিক আছে, এইগুলা খুব বেশি আসতে দেখা যায়। সো এগুলো খুব ছোট ট্রিক, ছোট বেসিক, এইগুলা একটু ভালো করে শিখে নিবা, হ্যাঁ। এটাও কিন্তু আমাদের জন্য বেশ ইম্পর্টেন্ট। যেমন দেখো এই যে 80 নম্বরে বলছে কৌণিক বেগ এবং কৌণিক ত্বরণের মধ্যে সম্পর্ক কি। সো ওই সেম টাইপের রিলেশনশিপ, হ্যাঁ। তারপর গ্যাসের আর এর মান, মোলার গ্যাস দুর্বক আর এর মান চাইছে, খুব সিলি কোশ্চেন। তারপরে দেখো এখানে আমাদের একটা টেম্পারেচার একটা ভলিউম দেওয়া আছে, মানে ওই যে আদর্শ গ্যাসের যে ইকুয়েশন থেকে ইকুয়েশন P1 বাই T1 ইকুয়ালস টু কে বা পিভি বাই টি ইকুয়ালস টু কে, এই ইকুয়েশন রিলেটেড ম্যাথও কিন্তু অনেক আসতে দেখা যায়। সো এগুলো একটু ভালো করে দেখে নিবা, কেমন? দেখো এই রিলেটেড বহুত ম্যাথ আসছে। এবার দেখো এই যে আমাদের বিদ্যুৎ বিল নির্ণয়ের ম্যাথ, এইটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, যে বিদ্যুৎ বিল কত হবে। সেই বিদ্যুৎ বিল নির্ণয়ের রিলেটেড যে সমস্ত ম্যাথগুলো আছে এগুলো ভালো করে শিখবা। আবার তরঙ্গ দৈর্ঘ্য, এই যে ইকুয়ালস টু এইচসি ডিভাইডেড বাই ল্যামডা, এই রিলেটেড ম্যাথও দেখো হিউজ পরিমাণ আসতে দেখা যায়। এটা একটু কঠিন টাইপ আসছে, কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য রিলেটেড ম্যাথ কিন্তু আসতে দেখা যায়, অনেক আসতে দেখা যায়। আমি কোশ্চেন ব্যাংক সলিউশন ক্লাসেও দেখাইছি। এবার দেখো ওই যে ফারেনহাইট সেলসিয়াস এবং তোমার কেলভিন, তিনটা স্কেলের ভিতর সম্পর্ক, পরিবর্তন কত হবে, এই রিলেটেড ম্যাথ বেসিক, এটাও কিন্তু প্রচুর আসতে দেখা যায়। আরেকটা জিনিস শিখে রাখবা, সেটা হচ্ছে কার্নো ইঞ্জিনও হিউজ আসতে দেখা যায়।
সো আমাদের ফিজিক্সে এত বেশি পরিমাণ টপিক, ধরো ফিজিক্সে আমাদের টোটাল এখানে হচ্ছে 6 6 12টা চ্যাপ্টার আছে, প্রত্যেকটা চ্যাপ্টারে আমাদের 10টা করে যদি টপিক থাকে, এখানে 120টা টপিক আছে। সো 120টা টপিক থেকে 30টা টপিক চুজ করা মুশকিল, তোমাদের প্রত্যেকেরই আমি সাজেস্ট করবো যে এই 120টা টপিকই তুমি যদি জানো এবং এই রিলেটেড যে সমস্ত এমসিকিউগুলো বারবার আসে সেগুলো যদি সলিউশন করে রাখো, দ্যাটস মাস মোর বেটার, দ্যাটস মাস মোর বেটার। সো এইটা একটু করে রাখা ট্রাই করবা, কেমন? সো আশা করি তুমি বুঝতে পারছো যে আমি কি কি বিষয়গুলো তোমাদের সাথে আলোচনা করলাম। এই ভিডিওটা দেখার পরে তোমাদের ফিজিক্স সম্পর্কে একটা বেসিক ধারণা আসুক, এইটা আমার উদ্দেশ্য ছিল। আমি প্রথমে টপিক সাজেশন দেওয়ার জন্য অ্যানালাইসিস করতেছিলাম, কিন্তু আমি দেখলাম যে ফিজিক্সের ক্ষেত্রে একটা নির্দিষ্ট প্যাটার্নের চেয়ে খুব এলোমেলোভাবে বেশি আসছে। কেমিস্ট্রিতে প্যাটার্ন খুব ফলো করতেছে, বাট ফিজিক্সে এলোমেলোভাবে বেশি কোশ্চেন আসছে। এই জন্য তোমাদেরকে আমি একটু অ্যানালাইসিস করে দেখালাম যে কিভাবে তুমি এই জিনিসপত্রগুলো অ্যানালাইসিস করে বুঝবা এবং হচ্ছে সমাধান করবা, ঠিক আছে? যেমন দেখো বলছে নিচের কোনটি তড়িৎচুম্বকীয় তরঙ্গ নয়। সো তড়িৎচুম্বকীয় তরঙ্গ কোনগুলা, এগুলো আমাদের আইডেন্টিফাই করতে হয়। তো এগুলো কিন্তু মুখস্থ টাইপ এমসিকিউ, এগুলো তুমি যদি কোশ্চেন ব্যাংক সলিউশন না করো তাহলে এগুলো কিন্তু তোমার পারার সম্ভাবনা কম। এবার দেখো এই যে পর্যায়কাল বৃদ্ধি করলে কি হয় না হয়, এটা আমাদের ডিটেল বেসিক জানতে হবে, জেনে তারপরে আসতে হবে। তারপর ইঞ্জিনের কর্মদক্ষতা ইটা বের করার এই ব্যাপারটা আমি আগেই তোমাদেরকে জানাইছি। হ্যাঁ, দেখো এখানে আছে। তারপরে ম্যাক্সিমামই দেখো আগের বছরগুলোতে এগুলো আবার একটু বেশি মুখস্থ টাইপ এমসিকিউ বেশি আসতো, ইদানিং আবার একটু ম্যাথ টাইপ এমসিকিউ বেশি দিচ্ছে। তারপরে দেখো এই যে আর ইকুয়ালস টু রো এল ডিভাইডেড বাই এ, এটা থেকে ম্যাথ এখানে একটা ম্যাথ দিয়ে দিছে। তারপরে এই হিট তৈরি নিয়ে একটা ম্যাথ দিয়ে দিছে। সো এই দেখো এফ ইকুয়ালস টু এম এ, এইটা রিলেটেড ম্যাথ আসে, আমি আগেই তোমাদেরকে বলছিলাম। সো এই রিলেটেড ম্যাথগুলো আমাদেরকে দেখতে হবে। হ্যাঁ, সো এই রিলেটেড ম্যাথগুলো দেখতে হবে। তোমাদেরকে আমি সাজেস্ট করবো তোমরা ফুল কোশ্চেন ব্যাংকটা মনোযোগ সহকারে সমাধান করো। ফিজিক্সেরটা মাস্ট করবা, কারণ ফিজিক্সেরটা মাস্ট না করলে তুমি কমন পাবা না। আমি তোমাকে একটা গ্যারান্টি দিতে পারি, তুমি যদি ফিজিক্সের কোশ্চেন ব্যাংকটা সলিউশন করো তাহলে এই জায়গা থেকে তুমি মাস্ট কমন পাবা। এখন কোশ্চেন ব্যাংক সলিউশন করতে যে তোমার যদি এখন মনে হয় যে হাতে আমার সময় কম, তাহলে তুমি আমার ভিডিওসগুলো দেখে দেখে সলিউশন করতে পারো, ঠিক আছে? যদি তোমাদের ফাইন্যান্সিয়াল প্রবলেম থাকে অবশ্যই আমাকে টেলিগ্রাম নক দিবা। আমাদের কোর্স ফি হচ্ছে 550 টাকা আছে। তুমি একটা সাবজেক্ট স্পেসিফিকভাবে ফিজিক্স নিতে পারবা 350 টাকায়, তুমি শুধু কেমিস্ট্রি নিতে পারবা 350 টাকায়, শুধু ম্যাথ নিতে পারবা 350 টাকা। দুইটা সাবজেক্ট ধরো ফিজিক্স কেমিস্ট্রি নিতে চাচ্ছ তখন তুমি 450 পে করে নিবা, আর যদি তিনটাই নিতে চাও তাহলে হচ্ছে 550। সো আমি এইভাবে তোমাদের জন্য অপশন রাখছি যে একটা দুইটা তিনটা করে সাবজেক্ট তুমি নিবা কিভাবে, সেটা একটা অপশন তোমাদেরকে দিয়ে রাখছি। সো যত দ্রুত সম্ভব এই প্রশ্নগুলো সলিউশন করে ফেলো, কারণ এইগুলাতে টপিকগুলো সাজেশন দেওয়া একটু মুশকিল। আমি তোমাদের সাথে একদম অনেস্টলি বলতেছি, ফিজিক্সের ক্ষেত্রে যেভাবে এলোমেলোভাবে কোয়েশ্চেন আসছে, প্যাটার্ন যেহেতু নাই, টপিকগুলো সাজেশন দেওয়া একটু মুশকিল। সেক্ষেত্রে তোমাদেরকে আমি বারবার বলবো যে ফিজিক্সের সমস্ত কোয়েশ্চেনগুলা তুমি কোয়েশ্চেন ব্যাংকে সলিউশন করে ফেলো, ইট উইল বি মাস মোর সেফ, ঠিক আছে? সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ক্লাস। আশা করি আমার এই অ্যানালাইসিস ভিডিও থেকে তোমার ভিতরে একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়েছে, যে আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে তুমি হচ্ছে সামনের দিকে আরও বেটার কিছু করতে পারবা।